আজকের সকালটা না প্রায় অনেকটা সকালে শুরু হয়েছে। 4:45 ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ সেরে এখন রান্না বসিয়েছি। অলিরানির আজকে স্কুলের এক্সিবিশন, তাই অলিরানিকেও সকাল সকাল তুলে দিলাম একটুখানি প্র্যাকটিস করে নিক, কারণ কালকে রাতেবেলাটা না আর ওকে এই এক্সিবিশনের জন্য আর কোনো প্র্যাকটিস করানো পসিবল হয়ে ওঠেনি। এখন ঘড়িতে ওই 5টা মতন বাজে। এই চাউমিনটা হয়ে গেলে পরে মোটামুটি আমার রান্না শেষ হয়ে যাবে। কালকে বিকেলের ওঠা চাঁদটা এখনও অস্ত যায়নি। দেখুন, ভোরের আলোতে যেন সে আরও স্বচ্ছভাবে আলো দিচ্ছে। কি ভালো লাগছে, তাই না? আর ওদিকে সূর্যি মামা প্রায় উঠবো রব। যখন ব্যস্ততা থাকে তখন সব দিক থেকে লন্ডভন্ড হয়ে যায়। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ বাবা, আজকে সকাল থেকে ফোনটা চার্জ দিতে ভুলে গেছি। রেডি হয়ে গেছি, বেরোলাম, টোটো এসে গেছে। অলিরানি টোটোতে চেপেও গেছে। 8:15 ঢুকবো। পাওয়ার মোড অন করে দিলাম, জানি না কতক্ষণ চার্জ থাকবে। চলুন। বাড়ি থেকে টিফিন ক্যারি করেছিলাম, কিন্তু স্কুলের বাইরে গেটে যারা থাকে ওরা বললো যে বাচ্চাদেরকে হালকা কিছু টিফিন দিন, ভারী টিফিন দেবেন না। তো ওই জন্য ডোনাট নিলাম। আস্তে আস্তে যেও। বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে প্রথমে ভেবেছিলাম যে আমরা একটু ব্যানাচিতি মার্কেটটা একটু ঘুরবো, আর জয়শ্রীদের কিছু কেনাকাটা আছে, আমারও একটুখানি টুকিটাকি কেনাকাটা ছিল, তো সেগুলো করতাম। কিন্তু কি বলুন তো, ব্যানাচিতি মার্কেট পুরো বন্ধ। এই 8টার সময় খোলে না, বললো খুলতে তাও 10টা থেকে 10:30। তো কি করব এতক্ষণ? তো স্কুলের বাইরেও বসে থাকাটা পসিবল ছিল না, কারণ অনেকেই বাচ্চাগুলোকে দিয়ে বাড়ি চলে যাচ্ছিলো। আর আমাদের যে পুরনো বান্ধবীরা, তারা কেউ অসুস্থ, কারোর বাড়িতে লোক এসছে, তো পুরো মানে হেজে গেছিলাম আমরা। তো শেষমেশ একজনের সাথে দেখা হলো, সে বললো যে চল আমার বাড়িতে চল, আমার বাড়ি এখান থেকে খুব কাছে। তো সেই জন্যই আমরা 3 জনে মিলেই চলে এলাম। বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়ে আমরা এখন আমাদেরই এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আমাদের সেই ঢুকতে 9টা 9:30 আমাদের এন্ট্রি হবে। তো তোর বাড়িতে গিয়ে বসি, তারপরে জয়শ্রী আছে, এই শ্রীমতী নামটাই ভুলে গেছিস না, শ্রীটাকে জুড়ে দিয়েছি। পিয়ালির বাড়িতে ঢোকার সাথে সাথেই একজন সুন্দর মানে হোস্ট বলা চলে আমাদেরকে ওয়েলকাম করলো। এত কিউট দেখতে। ও নাকি 2 দিন হয়েছে, 2 দিন না 1 দিনই হয়েছে নাকি ওকে নিয়ে এসছে ওর মেয়ের জ্বালায়। আসলে কি বলুন তো, বাচ্চারা না একটু মানে প্রাণীদের প্রতি একটু বেশি আসক্ত থাকে। আমার অলিরানিও করে, প্রচণ্ড জ্বালায় যে মা আমাকে একটা কুকুর এনে দাও বা পাখি এনে দাও। হ্যাঁ, আমাদের যে অ্যাকোরিয়ামটা আনা হয়েছে সেটাও কিন্তু অলিরানির জ্বালাতেই। তো মাছ দেখে মাছরা তো আর কথা বলতে পারে না, মানে ওর সাথে অ্যাক্টিভিটি করতে পারে না। ও এরকম চাইছে যে ওর সাথে অ্যাক্টিভিটি করতে পারবে। ঠিক আছে, আরও বেশি ও যখন ফোন পায়, ইনস্টাগ্রামে ওই ডগিদের যে রিলসগুলো হয়, বিশেষ করে গোল্ডেন রিট্রিভারের যে রিলসগুলো হয় না, ওইগুলো দেখেই আরও বেশি অত্যাচার। আমাকেও একটা এনে দিতে হবে। পিয়ালির বাড়িতে খুব সুন্দর, এই কালকে নিয়ে এসছিস না রে পিয়ালি? কালকেই নিয়ে এসছে এই পোষ্যটাকে। কি সুন্দর দেখতে লাগে। অলিরানি দেখলে পরে বলে দেবে, মা আমার বাড়িতে একটা পোষ না। এমনি অলিরানির একটা কুকুর পোষার খুব শখ। কি সুন্দর, কি সুন্দর। ও বাবা, ওই বাবা রে, আদর খাচ্ছে দেখো। পোকো ছন্তটা। একটু আদর করে দিই, তারপর তুমি আমাকে কামড়ে দেবে কুটুচ করে।
এঠো এঠো পারলেই না, আমিও চেষ্টা করলাম বার করতে। এঠো 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 এঠো। আরে তুই এত ছোট, তোকে তো এই তো পটি কোলে দাও তো বাবা, কোলেটার মধ্যে সুন্দর তো, বলে দাও, কালারটাও ভালো। সময় কীরকম ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। দেখুন, একটা টাইমে যখন স্কুলে ছিলাম তখন একরকম বন্ধু বান্ধব ছিল, তখন একরকম মেন্টালিটি ছিল। তারপরে স্কুল লাইফ শেষ করে যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠলাম তখন একরকম বন্ধু বান্ধবের সাথে আলাপ হলো, তো তাদের সাথে আর সেরকমভাবে যোগাযোগ আর কারোর সাথেই নেই বিয়ে থাওয়ার পরে। কিন্তু এখন এই যে বন্ডিংটা, এটা না সত্যি একটা অন্য রকম বন্ডিং বলা চলে, যেখানে আমাদের মেয়েদের সূত্রে আমাদের সবারই আলাপ। সবাই মোটামুটি আমরা এক একজন এক এক রকম এজের, কেউ কিন্তু সমবয়সী নই, কিন্তু তাও যে এত সুন্দর বন্ডিংটা, এই বন্ডিংটা সত্যি এমনভাবে জুড়ে গেছে না, ভাবলেও অবাক লাগে। কয়েক বছর আগেও কিন্তু আমরা কেউ কাউকে চিনতাম না, কিন্তু যবে থেকে এই স্কুলে দেওয়া হয়েছে, স্কুলে আসা যাওয়া হয়েছে, তবে থেকে চিন পরিচয়, মুখ দেখা, চেনা জানা, আলাপ থেকে মানে কোথায় যে এখন চলে গেছি, যে যা নিজের বাড়িতে নিয়ে আসা থেকে শুরু করে ফোনে বকবকানি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সত্যি জাস্ট ভাবতে পারি না সন্তান না হলে পারে যে এইরকম একটা সুন্দর জগৎ যে মায়েদের হতে পারে, সেটা আগে কখনোই ভেবে দেখিনি। যাই হোক, পিয়ালি চা করে এনেছিল আর ও বাইরে থেকে পরোটা আর তরকারি এনেছিল আমাদের জন্য, তো সেইগুলোই একসাথে বসে এখন আমরা খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। শুভ সকাল সবাইকে, আমার নাম সুপ্রীতি গোস্বামী। আমি আজকে বাংলা ব্যাকরণ সমার্থক শব্দ বলতে চলেছি। জলের সমার্থক শব্দ হলো পানি, নীল পানি। বলো। নমস্কার, আমি ঋত্বিকা ব্যানার্জি, হেমশিলা মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আজ আমি কবি কালিদাস ঘোষের লেখা পারিপূর্ণ কবিতাটি পাঠ করে শোনাবো। পাঠ শুনলে কথাটি বলিও না আর। আচ্ছা, আমরা আরেকবার চা খেয়ে এলাম সেই ফাঁকে। জয়শ্রী এখন বসেছে, বয়স হয়ে গেছে তো, আর আমি আরো চা খাইনি, আমি ফুটি খেতে বাচ্চা। এখন আমরা যাচ্ছি হচ্ছে চলো ফোরে, চলো আমাদের মতো নাকি রে। আমরা এখন যাচ্ছি 4-5 গুলো দেখতে। আমাদের মেয়েগুলোরটা দেখলাম, ভালো করেছি, যেমন করেছে করেছি।
না 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 না, বড়দের বলা আছে। হ্যাঁ হতে পারে। কোন দিকে? So that everyone can get red events. We have included this one that they are simple writing. When the snake is coming and touch the wire, then it will ring and the funnel will alert and aware that the snake is খাবে বাচ্চাগুলোকে নিয়ে ওরাও টিফিনটা একটু খেয়ে নেবে, খেতে পারেনি তো। ওকে, আজকে একটা বিশাল একটা দিন গেল, একটা টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক, এক্সিবিশন কমপ্লিট করে আজকে বাড়িতে ঢুকেছি হচ্ছে বেলা 2টো। তারপরে এসে ভাত করলাম, সকালবেলাতে রান্নাটা করেই গেছিলাম, কিন্তু এসে ভাত করলাম। অলিরানি এসেই মানে ওইখান থেকেই অলিরানির শরীরটা খারাপ করতে শুরু করে। অলিরানির ওই হঠাৎ করে আর কি কান ব্যথা, মানে অনেকটা সকালবেলাতে গেছি তো টোটোতে এদিক থেকে, তো জিটি রোডের হাওয়াটা লেগেছে। তারপরে সারাদিন কোনো কিছু খাওয়া নেই, মানে ওই সকালবেলাতে আমি যখন ওকে বাড়ি থেকে বের করি তখনই আমি দুধ, কর্নফ্লেক্স, কলা টলা দিয়ে ভালো করে মেখে টেকে দিয়েছিলাম, ওইটা খেয়ে গেছিলো। ঠিক আছে, আমি টিফিন সাথে নিয়ে গেছিলাম, কিন্তু হয় কি বলুন তো, এক্সিবিশন যখন শুরু হয়ে যায় না, তখন সব প্যারেন্টসরা আসতে থাকে, টিচার্সরা আসতে থাকে, আপার ক্লাসের যে সমস্ত স্টুডেন্টরা থাকে তারাও আসতে থাকে। তো সেই জন্য না আর মানে খাওয়ার সময়টা পায় না। তো তাও মাঝখানে একটা ছোটো ব্রেক হয়েছিল, তো আমি ওকে একটা বাউলি, এই তুই জল খেয়েছিস, আমি ওকে একটা বাউলি কিনে দিয়েছিলাম। মানে ওইখানে গিয়ে আমি তো প্রথমে বাড়ি থেকে ওর জন্য চাউমিন করে নিয়ে গেছিলাম, মিস্টার দাসের আজকে টিফিনে চাউমিন দিয়েছিলাম। তো ওইটা বললো যে অত মানে ওটা সময় থাকবে না, এবার বাই চান্স যদি সময় না পাই ওই জন্য আমি একটা ওই স্ন্যাক্স দিয়ে দিয়েছিলাম, সেটা বাউলি কিনে দিয়ে দিয়েছিলাম। তো ওই বাউলিটাই খেয়ে একদম বেলা 12টা অবধি। তো স্বাভাবিক বাচ্চা মানুষ তো খিদে পেয়ে গেছিলো, খিদের জ্বালাতে মানে কানে ব্যথা হচ্ছে না ওর মাথা ঘোরাচ্ছে, মানে শরীরটা আর কি আনচান করছে। ওইখানে স্কুলে এক্সিবিশন শেষ হওয়ার পরেই মাথা ঘোরাচ্ছে বলছে, কখনো বলছে কান ব্যথা করছে, কখনো বলছে শরীর কীরকম করছে। তারপরে ওখানে বসেই আমি ওকে খাওয়ালাম, খাইয়ে জল টল খাইয়ে তারপরে একেবারে আমি আর রিস্ক নিলাম না বাসের। তো আমি আর জয়শ্রী দিয়ে একদম টোটো করে অন্ডাল চলে এলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, মানে আমরা ফেরার সময় বাসে ফিরতাম, এটাই কথা হয়েছিল। তো যাই হোক, এক্সিবিশন খুব ভালো হয়েছে। তারপরে বাড়িতে আসার পরে আমার হঠাৎ করে মানে ওই আজকে আমি সানগ্লাসটাও নিয়ে যেতে ভুলে গেছি। হ্যাঁ, তো সারাদিন রোদে তো রোদ লাগার ফলে আমার একটা তো প্রবলেম আছেই। হ্যাঁ, আর আমার কোনো স্টোল বা স্কার্ফ আমি কিছুই নিয়ে জানি যে ওটা মাথাটা পেঁচাবো তাহলে রোদটা থেকে। আর এখন শীতকাল বলে আমি ছাতাটাও ক্যারি করিনি, মানে সব একদিনে হয়েছে। আর এত সকাল সকাল বেরিয়েছি, সত্যি কালকে রাত্রেবেলাতে গুছিয়ে রাখলে ভালো হতো। যাই হোক, মানে এটা হওয়ারই ছিল। বাড়িতে এসে অলিকে ভাত টাত খাইয়ে স্নান করিয়ে আমি আর দুপুরে কিছু খাইনি। মিস্টার দাস এলো ডিউটি থেকে, ওকে খেতে টেতে দিয়ে আমি ঘুমিয়েছিলাম, টানা একটা ঘুম দিলাম। দিয়ে সন্ধ্যেবেলা থেকে অলিরানিকে পড়ালাম, কারণ আজকে সকাল থেকে তো পড়া সেরকম হয়নি, আর হাতে একটা সপ্তাহ বাকি, আর পুজো, কালী পুজো সমস্ত আনন্দ করতে করতে সময়টা পেরিয়ে গেছে, তো ওকে পড়াতে হতো। তো ওই জন্য গোটা সন্ধে পড়িয়ে এখন রাতের খাবার খেলাম, খেয়ে এই জাস্ট আজকে একটুখানি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তাড়াতাড়ি বলতে একদম 9টার মধ্যে, যেহেতু ওকে সন্ধে 6টার মধ্যে আমি পড়তে বসে দিয়েছি, ওই জন্য পড়াটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন তো শীতের বেলা, তো অনেকটাই বড় বেলা, তো ওই জন্য আর কি মানে রাত কাটতে চায় না আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। এখন আজকে না স্কিন কেয়ার কিচ্ছু করি না, আমার কিছু ভালো লাগছে না, এখন মনে হচ্ছে একটু শোবো। মানে মুখটা জাস্ট জল দিয়ে ধুয়ে এলাম, দিয়ে ওই একটু অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করলাম, আর একটু বোরোলি লাগিয়ে দিলাম, ব্যাস যা হবে কালকে দেখা যাবে। তো আজকের জন্য চলুন, আজকের জন্য গুড নাইট। এখানেই ব্লগটা শেষ করছি। অলিরানির এক্সিবিশন, অলিরানি স্কুলের এক্সিবিশন কেমন লাগলো কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য টাটা, গুড নাইট।